ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। তো আজকের বিষয়টি হলো বিজ্ঞান ও প্রযুক্তি কি, তারপরে বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য এবং বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে সম্পর্ক। তো বিজ্ঞান ও প্রযুক্তি কি, এ বিষয়টি আমরা মাঝে মাঝে গুলিয়ে ফেলি এবং আমাদের ধারণাটি অনেকটা অস্পষ্ট। তো এই ভিডিওটি দেখলে আপনাদের কাছে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে ধারণাটি পুরোপুরি পরিষ্কার হবে এবং এর সাথে সম্পর্ক ও পার্থক্য কি সেটাও বুঝতে পারবেন। তো আমরা প্রথমে শুরু করি, চলুন দেখা যাক ডিফারেন্স বিটুইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এখানে বিজ্ঞান ও প্রযুক্তিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। তো সংজ্ঞাগুলো আমরা দেখে নিই। প্রথমে বিজ্ঞান। দ্য অক্সফোর্ড এনসাইক্লোপিডিয়া ডিকশনারি 1970 সালে বলা হয়েছে গবেষণালব্ধ জ্ঞানই বিজ্ঞান। তারপরে আরেকটি সংজ্ঞায় বলা হয়েছে বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষণের উপর নির্ভরশীল। আরেকটি সংজ্ঞা আমরা দেখে নিই বিজ্ঞানকে কি বলা হয়েছে, পরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে সৃষ্ট জ্ঞান ও জ্ঞান অর্জনের প্রক্রিয়া হলো বিজ্ঞান। তারপরে আরেকটি সংজ্ঞা আমরা দেখি যে বিজ্ঞানকে কি বলা হয়েছে, বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে বর্ণনা ও ব্যাখ্যা করে। এখানকার প্রত্যেকটি সংজ্ঞা গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি সংজ্ঞাকে আপনি বিজ্ঞানকে উপস্থাপন করার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। তো তারপরে দেখি প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর অনুসন্ধানের ক্ষেত্রে বিজ্ঞানীরা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেন, যার মধ্যে নিম্নোক্ত ধাপসমূহ রয়েছে। এই ধাপগুলো মূলত অনুসরণ করা, যেমন পর্যবেক্ষণ, প্রশ্নকরণ, অনুমান, পরীক্ষণ, সিদ্ধান্ত গ্রহণ, বিনিময় ইত্যাদি। তো এখন আমরা দেখব প্রযুক্তিটা কি। তো প্রযুক্তিটা কি আমরা দেখে নিই। এখানে মানুষের প্রয়োজনে প্রকৃতিকে নিয়ন্ত্রণ ও পরিবর্তন করার জন্য যেসব যন্ত্র কৌশল উদ্ভাবিত হয় তাই প্রযুক্তি। বিজ্ঞান হলো তাত্ত্বিক বিষয় আর প্রযুক্তি হলো ব্যবহারিক বিষয়। তো মূলত এখানে বোঝানো হচ্ছে বিজ্ঞান হলো আবিষ্কার আর এই আবিষ্কারটাকে কাজে লাগানো এটাই প্রযুক্তি। বিস্তারিতভাবে বলা যায় যে প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। প্রযুক্তি মানুষের জীবনের মান উন্নয়নে বিভিন্ন পণ্য, যন্ত্রপাতি ও পদ্ধতি উদ্ভাবন করে। যেমন বিজ্ঞানীরা বিদ্যুৎ নিয়ে গবেষণা করে এ সম্পর্কে আমাদের ধারণা বা জ্ঞান সৃষ্টি করেছেন। এই বৈজ্ঞানিক জ্ঞান আবার ফ্রিজ, টেলিভিশন, মোবাইল এবং বৈদ্যুতিক বাতি উদ্ভাবনে কাজে লাগানো হয়েছে। তো এই জ্ঞানটাকে প্রযুক্তিতে এখানে ব্যবহার করা হয়েছে। প্রযুক্তি ব্যবহারের নানান ক্ষেত্র রয়েছে এখানে, যেমন আমরা একটু দেখে নিই, যেমন শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, যাতায়াত ইত্যাদি। তো এখন আমরা দেখি বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে সম্পর্ক। তো এই সম্পর্কটা খুবই নিবিড় এবং গুরুত্বপূর্ণ। দেখি বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও আমাদের জীবনে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরা পরস্পরের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। অতীতে বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক এত নিবিড় ছিল না। বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণা করেছেন এবং বিভিন্ন ঘটনার ব্যাখ্যা দিয়েছেন, যেখানে ব্যবহারিক জীবনে সমস্যা সমাধানের কোনো উদ্দেশ্য ছিল না। তারা বিদ্যুৎ এবং আলোর মতো বিভিন্ন বৈজ্ঞানিক জ্ঞান আবিষ্কার করেছেন। অপরদিকে জীবনকে উন্নত করার লক্ষ্যে বাস্তব সমস্যা সমাধানের জন্য মানুষ প্রযুক্তির উদ্ভাবন করেছেন। তারা পাথরের হাতিয়ার, আগুন, পোশাক, ধাতব যন্ত্রপাতি ও চাকার মতো সরল প্রযুক্তির উদ্ভাবন করেছেন। 18 শতকের শিল্প বিপ্লবের সময়কালে প্রযুক্তির ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে, বিশেষ করে কৃষি, শিল্প কারখানা, পরিবহন ইত্যাদি ক্ষেত্রে। বিজ্ঞানীদের আবিষ্কৃত জলীয় বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষ বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করেছে। এই বাষ্পীয় ইঞ্জিন কলকারখানা, রেলগাড়ি ও জাহাজ চালাতে ব্যবহার করা হতো। বিভিন্ন পণ্য ও প্রযুক্তি উদ্ভাবনে মানুষ বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে থাকে। বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণার সময় প্রযুক্তি ব্যবহার করে থাকেন। যেমন দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিজ্ঞানীরা মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছেন। খালি চোখে দেখা যায় না এমন জিনিস অনুসন্ধানে বিজ্ঞানীরা অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকেন। বর্তমানকালে বিজ্ঞান ও প্রযুক্তি একে অপরের উপর নির্ভরশীল। তো আসলে আমরা নির্ভরশীলতাটাকে বুঝতে পেরেছি কেমনভাবে নির্ভরশীল। তো মূলত বিজ্ঞানের যে আবিষ্কার সেটাই হচ্ছে বিজ্ঞান, আর প্রযুক্তি হচ্ছে আবিষ্কারটাকে মানুষের ব্যবহারিক জীবনে, মানুষের সমস্যা সমাধানে, জীবনযাত্রার মান উন্নয়নে ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে প্রযুক্তি।
তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি থেকে আপনারা বিজ্ঞান প্রযুক্তি কি এর মধ্যে পার্থক্য এবং সম্পর্কটি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো আসলে আপনি সহজেই পেয়ে যান। তো আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।